Haike soba soli nai. Kohra wai sileni seb maru nai. TSF ni hozu nai. Haike soba soli nai. We want justice. We want justice. Roman skip maru nai. Roman justice. Haike soba soli nai. Nai le song ram. কখন থেকে শুরু করলেন, কতক্ষণ চলবে? নমস্কার সবাইকে। আজকের এই রোড ব্লক এবং রেল ব্লক টিএসএফের ডাকা অনির্দিষ্টকালের জন্য ডাকা হয়েছে। আজকে সকাল 6টা থেকে দেওয়ানবাজার উদয়পুর আগরতলা রোডে সারা রাজ্যের সাথে এখানে রোড ব্লক চলছে। যতদিন পর্যন্ত টিবিসি বোর্ড থেকে অথবা ত্রিপুরা গভর্নমেন্ট থেকে যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান স্ক্রিপ্টের মাধ্যমে কগ্রক লেখা যাবে, সেইভাবে নোটিফিকেশন না দেওয়া অবধি এই রোড অবরোধ এবং রেল অবরোধ চলবে। কারণ সবাই জানে আমাদের ভাষা আমাদের মর্জি মতো, আমাদের চয়েস মতো আমরা লেখার অধিকার থাকতে হয়। কিন্তু রাজ্য সরকার বিগত 17 বছর ধরে অপশনাল বেঙ্গলি এবং রোমান স্ক্রিপ্টের মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা লেখা যেত। হঠাৎ করে এই বছর এইবারের পরীক্ষায় শুধু বাংলা হরফের মাধ্যমে লেখা যাবে, এইভাবে সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে। সেই জন্য টিএসএফের ডাকা বনের শুধু টিএসএফ না, সারা রাজ্যের যারা কগ্রকবাসী সবাই সমর্থন করেছে এবং সমর্থন করবে। কারণ সবাই জানে আমাদের ভাষা জন্মগত অধিকার। আমাদের ভাষা কোন স্ক্রিপ্টের মাধ্যমে লিখবে না লিখবে সেটা ডিসাইড করার সিদ্ধান্ত নেওয়া আমাদেরকেই দেওয়া উচিত। সবাই জানে বাংলাদেশ সৃষ্টি হয়েছে একটাই কারণে, পাকিস্তান সরকার বাংলাদেশের উপর উর্দু ভাষা চাপিয়ে রাখতে চেয়েছিল। সেই জন্য ওরা মুক্তিযুদ্ধ ঘোষণা করেছে এবং বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এই রাজ্যে যদি আমাদের কগ্রকবাসীদের উপর যদি বাংলা স্ক্রিপ্টের মাধ্যমে লিখতে হবে, পড়তে হবে যদি চাপিয়ে রাখা হয়, তাহলে বাংলাদেশের মতো এই রাজ্যেরও ভয়াবহ ঘটনা ঘটবে। কাজেই আমি অনুরোধ করতে চাই রাজ্য সরকার এবং টিবিএসসি বোর্ডকে অতি সত্বর এই সিদ্ধান্ত উদ্যোগ করা হোক এবং রোমান স্ক্রিপ্টের মাধ্যমে লেখার জন্য অফিসিয়ালি নোটিফিকেশন দেওয়া হোক। আমরা কোনো বাংলা স্ক্রিপ্টকে বিরোধ করিনি, আমরা চাই অপশনাল হোক রোমান স্ক্রিপ্ট বা ভারতের অন্যান্য স্ক্রিপ্টের মাধ্যমে লেখার অপশন দেওয়া হোক, কিন্তু শুধু বাংলা স্ক্রিপ্টের মাধ্যমে লিখতে হবে, সেটা বেআইনি এবং অসাংবিধানিক। সেই জন্য এই বন্ধ চলবে। আপনারা এখনো আপনি এলডিসির দায়িত্বে আছেন, পাশাপাশি এখনো পর্যন্ত কি সরকারের সঙ্গে এই বিষয়ে বৈঠক হয়েছে বা কোনো রকম আলোচনা হয়েছে? না, অনেকবার আমরা আলোচনা করেছি। অফিসিয়ালি আমরা গত আগস্ট মাসে তৃতীয় এডিসি কর্তৃপক্ষের মাধ্যমে 16 আগস্টে আমরা টিবিএসসি বোর্ডকে চিঠি দিয়েছি। আগামী বছরে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে সেখানে রোমান স্ক্রিপ্টের অপশন দেওয়া হোক, আমরা চিঠি লিখেছি। রাজ্য সরকার কিন্তু টিবিএসসির মাধ্যমে আজ অবধি সেই বিষয়ে কনসিডার করার জন্য সিদ্ধান্ত নেয়নি। তো আমরা স্বাভাবিক এই রাস্তায় আমরা বসে আন্দোলন করতে হয়েছে। সবাই জানে ছাত্রীরা এখানে এত গরমে না খেয়ে এখন পড়াশোনা করার সময়ে ওরা এখানে আন্দোলনে সামিল হচ্ছে। তার মানে আমাদের অধিকারের জন্য লড়াই করতে হয়েছে। সেই লড়াই, সেই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, সেটা আমাদের অধিকারের আন্দোলন। জনজাতিদের উপর, ত্রিপ্রাসাদের উপর এভাবে বাংলা স্ক্রিপ্ট চাপিয়ে রাখা মানে আমাদেরকে চাপিয়ে রাখা, নিচে রাখা। যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে সেটা অবিলম্বে উইথড্র করতে হবে। আপনি সকাল থেকে কোথায় কোথায় গিয়েছিলেন? আমি এখন অবধি 3টা জায়গাতে আমি ঘুরেছি আমাদের এমডিসি উমাশঙ্কর দেববর্মার সাথে। আমরা প্রথমে মাধববাড়ি, এরপরে ওখানে দেওয়ানবাজার, এরপরে রাজা চৌমনি, বিশ্রামগঞ্জ আমরা গিয়েছি। অন্যখানেও আমরা যাব। কোথাও কি কোনো অপ্রীতিকর ঘটনা বা না, অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো কারণ নাই, কারণ আমরা শান্তিভাবে
আন্দোলন করছি। আমরা চাই রাজ্যের শান্তি হোক। আমরা শান্তিপূর্ণর মাধ্যমে আন্দোলন চালিয়ে যেতে চাই যতদিন অবধি রাজ্য সরকার এবং টিবিএসসি বোর্ড যদি অফিসিয়ালি নোটিফিকেশন না দেওয়া হয়, রোমান স্ক্রিপ্টের মাধ্যমে দেওয়া যাবে, ততদিন অবধি আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। বিগত কয়েক মাস ধরে আপনাদের এই আন্দোলন লক্ষ্য করা যাচ্ছে, এমনকি বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মাকেও বিধানসভার অধিবেশনে এটা নিয়ে আলোচনা করতে দেখতে পেরেছিলাম। কি ভাবছেন, আপনাদের এই দাবি কতটা মেনে নেবে সরকার? সেটা সরকারের উপর নির্ভর করবে। আমরা আলোচনা করেছি, আমাদের অ্যাসেম্বলির যারা মেম্বার আছে, এমএলএ আছে, ওরা অনেকবার প্রশ্ন উত্থাপন করেছে অ্যাসেম্বলিতে। তারপরেও ওদের রাজ্য সরকার কর্তৃপক্ষের মাধ্যমে এখন অবধি কোনো সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়নি, সেটা আমরা বুঝছি। তো আলোচনার মাধ্যমে আমরা চাই সমাধান হোক, কিন্তু কোনো সমাধানের চোরাহা এখন অবধি আমরা দেখতে পাইনি। এখন রাজ্য সরকার সিদ্ধান্ত নেওয়া হোক কী করা যায়, আমাদের দাবিগুলি যুক্তি কিনা সেটা বিবেচনা করুক। এটা কতক্ষণ চলবে আপনাদের এই? যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি নোটিফিকেশন না দেওয়া হয় ততদিন অবধি আমাদের সংগ্রাম জারি থাকবে।